আপনি গতকাল একটি মন্তব্য করেছিলেন, যেটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম তথা এনসিপির নেতাকর্মীদেরকে আমরা দেখছি যে এটা নিয়ে আলোচনা সমালোচনা করতে। যেমনটি আপনি বলেছিলেন, যেটি একটি সংবাদ সম্মেলনে এই মন্তব্য ঘিরে ওনারা ফেসবুক পোস্টও করেছে। আসলে এই ফেসবুক পোস্ট এমনকি আপনার সেই মন্তব্য ঘিরে নতুন কিছু আপনার বলার আছে কিনা? আমি যেটা বলেছি, এনসিপি নেতার আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে, তারা সমালোচনা করছে বিএনপির রাজনীতি নিয়ে, বিএনপি নিয়ে। সেই সমালোচনার জবাবটি তারা সহজভাবে নিতে পারে নাই। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এত বড় অনৈতিক সমালোচনা এর আগে অন্য কোনো রাজনৈতিক দল করে নাই, যে আওয়ামী লীগের কাছে থেকে বিএনপি টাকা নিয়েছে এবং চলে। যে দলের নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে 10 বছরের সাজা দিয়েছে, তো স্বাভাবিক কারণে তাকে জেলে নিয়েছে, তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এই বিষয়গুলো যদি তাদের মাথার মধ্যে থাকতো এবং 15 বছরের যে আন্দোলন সংগ্রাম, আমাদের অনেকের সাজা হয়েছে যাবজ্জীবন, ফাঁসির দণ্ডাদেশ হয়েছে, তারা আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিবে, এটি যদি কোনো রাজনৈতিক দল বিশ্বাস করে এবং প্রচার করে, এর থেকে বড় অনৈতিক কোনো ঘটনা নাই। সমালোচনা করলে পাল্টা সমালোচনার সহ্য করার ক্ষমতা থাকতে হবে। রূপকর্তা আমি যে কথা বলেছি, তারা এটাও সহ্য করতে পারে নাই। আমি তাদের রাজনীতি নিয়ে কথা তুলি নাই, তাদের নীতি নৈতিকতা নিয়ে তুলি নাই, তাদের দুর্নীতি নিয়ে কথা বলি নাই। রূপকর্তা যে কথা বলেছে সেটাই তারা সহ্য করতে পারে না। তারপরেও তারা যেহেতু আমরা তাদের বয়োজ্যেষ্ঠ, যেটি তাদের কষ্ট হয়ে থাকে, সরি, কিন্তু সিনিয়রদের জাতীয় রাজনীতি, জাতীয় সংগঠনে সমালোচনা করার আগে তাদের ভাবতে হয়। ছাত্র রাজনীতির বয়সই তাদের এখনো শেষ হয়নি। জাতীয় রাজনীতি নিয়ে তারা যখন এসছে, তার পরিপক্কতা তাদের ধারণ করতে হবে। তাদের নিয়ে যত সমালোচনা, অন্য কোনো সংগঠনের নিয়ে নীতি নৈতিকতা, দুর্নীতি, অন্য কোনো এই ধরনের প্রশ্ন ওঠেনি। তো সম্ভাবনাময় তরুণরা যখন ধ্বংসের দিকে এগোই, বড় হিসেবে তো আমাদের একটু খারাপ লাগে। সেই হিসাবে এই সমালোচনা তারা সহজভাবে যেহেতু নিতে পারেনি, সেহেতু তাদের নিয়ে আর আমার বলার কিছু